জুম ইন কর, জুম ইন কর। হ্যাঁ ঠিক আছে, একটু জুম আউট করতে দেখি। ওয়াও, মানে সেই রকম একটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর বিস্তারিত মানে সুবিধা অসুবিধার জন্য প্রয়োজনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে উপকৃত হবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই ডিভাইসের মানে ভিডিওগুলো দেখলে আপনারা বয়েল মানে ফার্ম সম্পর্কে একটা অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এটা হচ্ছে দেবাইশের ফার্মে। তো দেবাইশের ফার্মে তো প্রতিদিনই আসি। তো এটা হচ্ছে রেগুলার পিকনিক, হ্যাঁ, দেবাইশের ফার্মের। তো এই যে দাদা, দুই দাদা বসছে, আমাদের সেরা রাঁধুনি, সেরা শেফ, সেরা শেফ। তো এই যে সবজি মানে টমেটো কাটা হচ্ছে, রসুন পেঁয়াজ সব কাটাচ্ছে, এগুলো আর কি মুরগিতে দিবে। আজকে তো আর কেউ নাই না, গেস্ট আছে, আজকে তো গেস্ট আছে, তো এই যে এখানে চুলা রেডি করা হয়েছে সব, এগুলো হচ্ছে পিকনিকের জন্যই সবসময় রেডি থাকে। দেবাশিসের প্রত্যেক শেডে আর কি একবার করে পিকনিক চলে। এবার দুইবার হবে, মানে এবার একটু অগ্রিম হয়ে গেল এটা, না? আরে আমাদের হিসাব নাই, হাঁস সবাই খাইতে পারে না, আমাদের বাড়িতেই তো হাঁস মানে জীবনও ওঠে না, ঠিক আছে? মানে খায়, সবাই খায়, কিন্তু তারপরে তুলি না। দেবাশিস তালাটা একটু খুলতে, তো ফার্মে একটু ফার্মের ভিতরে যাবো। কি ওইখানে মুরগি কাটা হয়েছে? শুধু কি মুরগি কাটছে নাকি? ও আচ্ছা। তো গাইস এই যে এগুলো হচ্ছে মুরগি, মানে মুরগিটা ফ্রিজে রাখা হয়েছিল, তো ফ্রিজ থেকে আর কি বের করছে। এই যে ফ্রিজে রেখে যেহেতু বরফ হয়ে গেছিলো, তো এটা আর কি এখন জলের মধ্যে রাখছে বরফটা কেউ করার জন্য। তো আমি এখন দেবাশিসের ফার্মের ভিতরে যাব, একটু ফার্মটা দেখি দেবাশিসের। আজকে খাদ্য নিয়ে আসছিস? ও তো গাইস এই যে দেবাশিসের মুরগির, ব্রয়লার মুরগির ফার্ম আর কি। দেবাশিসের দুইটা সেট, একটা আর কি ওই দিকে আছে, আর একটা এইটা। তো গাইস দেবাশিস নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, দেবাশিস এগ্রো। আপনারা হয়তো বা দেখেছেন অনেকে। বললাম তো দেবাশিস এগ্রো, এই যে দেবাশিস এগ্রোর মালিক। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি, অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর বিস্তারিত মানে সুবিধা অসুবিধার জন্য প্রয়োজনে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এতে উপকৃত হবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই দেবাশিসের মানে ভিডিওগুলো দেখলে আপনারা বয়েল মানে ফার্ম সম্পর্কে একটা অনেক কিছু জানতে পারবেন, অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো গাইজ আমরা এখন যাবো খড়ি আনতে, দেবাশিস আর আমি। এই যে যাই করি না এখনো, ভিডিওতেই থাকবে সব। দেবাশিস তো লাইটটা একটু দেখাতো আমাকে। তো গাইজ দেখেন দেবাশিস একটা লাইট কিনছে, সেই একদম ওটা আলোটা দেখেন কত দূর যাচ্ছে। এই দেখেন কি একটা অবস্থা, এত সুন্দর একটা লাইট। হ্যাঁ চল। তো গাইজ দেখেন এই যে দেবাশিসের লাইটটা কেমন জুম ইন জুম আউট করা যায় আর কি, ছোট কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন দেখেন কি একটা অবস্থা। বড় গাছটা দেখি, জুম ইন কর, জুম ইন কর। হ্যাঁ ঠিক আছে, একটু জুম আউট করতে দেখি। ওয়াও, মানে সেই রকম একটা অস্থির। চল একটু দূরে মাত্র, কত দূর যাই গাছ দেখি আমাদের বটের। ও ভাই দেখেন কত দূর গেছে লাইটটা, আমাদের এখান থেকে গাছটা মানে অনেক দূরে, কিন্তু আমরা এমনিতে গাছ দেখতে পাচ্ছি না, কিন্তু লাইটের ওই জায়গাটাতে শুধু দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জীবন খড়ি নিয়ে আসতেছে। তো ভাই আমরা এখন যাব মানে মশলা নিয়ে আসতে, লবণ হলুদ দেবাশিসের বাড়িতে। তো এই যে আমরা দেবাশিসের চুলার পাড়ে চলে আসছি, দেবাশিসের রান্নাঘরে। লাইটটা একটু অফ করে দেবো। কিসের? ওই যে তো গাইস এই যে দেবাশিস জল নিচ্ছে এখন আর কি, গরম জল, মানে ভাতের জন্য আর কি জলটা বসাই দিব যেন তাড়াতাড়ি ভাতটা হয়।
এই যে দাদা চাল নিয়ে এসছে। চালটা একবারে ধুয়ে দেয় নাকি দাদা? 1 কেজি চালে হবে রে ভাত। বাড়িতে আছে আমাদের আরো। সবাই খালো তো, ভাত খাইছি তো। সবার খাওয়ার পেট। অন্যান্য দিনে অর্ধেক ভাত খাওয়া যাবে না এবার। তো ভাই যে দেবাশিস হচ্ছে চুলা জ্বালানোর জন্য আর কি ব্যবস্থা করতেছে। চুলা আর কি জ্বালানো হবে। এই কি মোবিল? না, তো তেল। জেনারেটরের তেল। ও ওই যে তো ভাই এখন চালটা ধোয়া হবে আর কি। এই যে তো আমরা যেহেতু রাত্রেবেলা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে আসছি, তো এই জন্য আর কি অল্প একটু চাল নিচ্ছি 1 কেজির মতো। জীবন, হুম, তুই এক কাজ কর, তুই চালটা ধুয়ে দে তো, আমি একটা জিনিস আনি। ওকে ধুইতেছি, কোনো ব্যাপার না। মোটরটা দিয়ে দেও, পাইপটা ক্লিয়ার করা আগে। তো গাইস এতক্ষণ আর কি বাদাম ভাজা হলো। এই যে বাদামটা কোথায় দিবে? মাংস দেয়? ও, মুখে খাওয়ার জন্য। তো গাইস এখন আর কি পাপড় ভাজা হচ্ছে। এই যে দেখেন, ইস একটু জ্বলে গেছে মনে হয়, জালটা বেশি হয়েছে। দে আরে উঠে পিছলা উঠে পুরানো ওকে মানে দেওয়ার সঙ্গে সঙ্গে উঠাইতে হবে। বুঝে উঠে হয়েছে, হ্যাঁ। মানে জালটা একদম, মানে তেলটা গরম হয়ে গেছে অনেক। তো গাইস এখন আর কি টমেটো দেওয়া হচ্ছে। হ্যাঁ, মাংসের জন্য আর কি টমেটো। তো এটা আইছে দিন ভাতে। তাড়াতাড়ি না, আরে জল কম হয়েছে নাকি? মাছ দিনি লাইতে মাছ। আর একটু জল কি দেখলি। এই মকটা করে আমরা বলি তো গাইস এই যে এখন আর কি মরিচ দেওয়া হলো, এরপর পেঁয়াজ দেওয়া হবে মাংসের জন্য। ওতে দাও। পেঁয়াজ ধোয়া লাগে না। এটা মোটরসাইকেল ঠিক ছিল হবে, তার মানে মোটরসাইকেল তোমার বাড়ি দিয়ে আসছে। ওই পেঁয়াজ থন সারাতে জন্য তো খাবো না। সালাদে পেঁয়াজ দেওয়া লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওলে চাবু এখন দেখি যখন তুই তোর তো গাইস এই যে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে। মোর মারা চাওয়া আর ওই যে বাপুর যে মনে কেন আটকে তুমি ওই জগনের জায়গা পাচ্ছি ওরে ভালো দেখা তো গাইস এই যে এখন আর কি মাংস দেওয়া হচ্ছে। স্বাদে লাগবে না ওইটা। এই যে টাকা গরম করে শেষ করুন দাদা চলো দিয়া তো গাইস আমাদের মাংস রান্না হয়ে গেছে। এই যে এখন আর কি দাদা নামাবে। আর এই যে সালাদ কাটাও শেষ। তো গাইস আমাদের পিকনিকের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই হয়নি, বিতরণ চলতেছে। মানে রান্না বান্না কমপ্লিট, সবাই বসে পড়ছে, এখন আর কি খাওয়া দাওয়া হবে। এটা হচ্ছে গরম জল, গরম জল আর কি, যদিও বা খুব বেশি ঠান্ডা নাই, তারপরেও আর কি দেবাশিসের সর্দিজনিত সমস্যা। সর্দি সমস্যা, এই জন্য আর কি। এখানে তো এই যে দেবাশিস আর কি পাপড় ভাজা দিচ্ছে।
তো গাইজ এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমিও আর কি বসছি। দেখতে পাচ্ছেন কি কি আছে, ভাত, সালাদ, তারপরে হচ্ছে বাদাম ভাজা, পাপড় ভাজা, আর হচ্ছে এই যে মাংস। এই যে সবাই খেতে বসছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া সবার শেষ আর কি। তো এখন আর কি সবাই বাড়িতে চলে যাবে। তো ওই যে দাদার খাওয়া দাওয়া শেষ, সবাই আর কি খাওয়া দাওয়া করে উঠে পড়ছে। তো ঠিক আছে গাইস, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।